একটা বৈধ ভোটারের নাম লিস্ট থেকে বাদ গেলে বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে কড়া বার্তা দিলেন পার্থ ভৌমিক। এর উত্তরে বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, পার্থ জানেন না বাদ পড়ার অধিকাংশ নামই অবৈধ বা মারা যাওয়া ভোটার। নির্বাচন কমিশনের নির্দেশে তালিকা সংশোধিত হবে। 26 তারিখে ভোটে মানুষ গণতান্ত্রিকভাবে তৃণমূলকে জবাব দেবে। শান্তিতে ভোট, আইন মানা হবে। আমরা কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। হ্যাঁ, যদি কোনো অস্বচ্ছতা থাকে ভোটার লিস্টে, আপনি ঠিক করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা বৈধ ভোটার, একটা, ওরা যদি বাদ দিতে চায়, বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি তাই বলতে, আগুন চলে যাবে বাংলার বুকে। আমরাও দেখবো নরেন্দ্র মোদী অমিত শাহর ক্ষমতা কত, সেটা আমরাও দেখবো। আপনারা এতদিন ভাবতেন আমরা নিরাপদ, আমরা হিন্দু, শুধু মুসলমানদের নাম জানো। আজকে আসামের ঘটনার পরে আপনারাও বুঝতে পারছেন আপনারা নিরাপদ নন, আপনাদেরও ভয় আছে। যদি কোনো বিজেপির নেতা আপনাদের প্রলোভন দেয়, ধরে রাখবেন, বলবেন আমার নাম যদি বাদ যায় ভাই তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না। কারণ নাম বাদ গেলে বিজেপির নেতাদের পাড়ায় পাড়ায় ধরবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কোনো বৈধ ভোটারের নাম ওরা বাদ দেয়। দেখুন, প্রথম কথা হচ্ছে পার্থবাবু নিজেও জানেন এই ভোটার লিস্ট থেকে যে নামগুলো বাদ যাবে এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশনের দপ্তর থেকে, সেগুলো অবৈধ ভোটার। দেখুন, এদের পায়ের তলায় মাটি দেই বলে এইসব আনাপ শনাপ বলছে। অবৈধ ভোটার বাদ যাবে, অবৈধ অনুপ্রবেশকারী ভোটার বাদ যাবে, 5 জায়গায় নাম ভোটার বাদ যাবে যাদের মরা ভোট, সেগুলো বাদ যাবে। এটা পার্থবাবু নিজেও জানেন। আর এই আগুন জ্বালানোর কথা বলছেন, উনি তো প্রথম কথা হচ্ছে এটা গায়ের জোরে বলছেন, কারণ ভারতবর্ষের সংবিধানের আওতায় এই কাজটা হবে, নির্বাচন কমিশনের নির্দেশে এই কাজটা হবে। তা উনি এই যে মানুষকে ভয় দেখাচ্ছেন, বিভ্রান্ত করছেন, কারণ এটা করে লাভ নেই। এই কারণে লাভ নেই, মানুষ যথেষ্ট সচেতন। আগুন ওনাদের লাগাতে হবে না। 26-এ বাংলার পাবলিকই তৃণমূলকে আগুন লাগিয়ে দেবে, সেটা ভোটের মাধ্যমে। বিজেপি নেতারা ভোট কাটবেন, এটা সবাই জানে, উনিও জানেন। উনি যে এইসব উস্কানিমূলক বক্তব্য রাখছে, আমি শুধু এইটুকু বলবো, হিম্মত থাকে বিজেপির লোকের বেঁধে আপনি দেখান, আপনার যদি তৃণমূলের ক্ষমতা থাকে।